আমার কোরমা তো রেডি। তোমাদের কোরমা রেডি হয়েছে কি? আমাদের সবার পছন্দের কোরমা, এমন কেউ নাই যে কোরমাটা পছন্দ না করে। তো আমারটা তো পুরোপুরি রান্না শেষ। আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে, যেটা নাকি 3-4 মিনিটের ব্লগ হবে। তো আমি তো আগামীকাল আমাদের বাসায় বেড়াতে যাব, দাওয়াত খেতে যাব। তো আজকে একটু মিনি একটা ব্লগ করলাম। কালকে ব্লগটা হচ্ছে আলাদা করে আমি আপলোড দিব। তো এই তো দেখতে পাচ্ছ কোরমার মাংস আমি রান্না করতেছি। কোরমাটা কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই সফট হয়েছিল। আমার কাছে কিন্তু শক্ত শক্ত কোরমা একটুও ভালো লাগে না। তো আমি ভালো করে সিদ্ধ করেছি ময় মশলা দিয়ে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে। ঘরটার আজকে একদম সাবান দিয়ে ক্লিন করতেছি। ঈদের পর দিনই তো রান্নাঘর চুলা সব সাবান দিয়ে পরিষ্কার করছি। আমার শাশুড়ি বলতেছে আর 2 দিন পরে করতে, আবার নষ্ট হবে। তা আমার আবার একদম কাজটা ভালো লাগে না, অত নষ্টও হয়নি, তারপর আর কি আমার কেমন জানি পায়ের ভিতরে লাগে, কাজটা লাগতেছে। আজকে আবার ঘরও একদম সাবান দিয়ে মুছে ফেলতেছি, কারণ এখন আর কাজটা শেষ, এখন পরিষ্কারই থাকবে। কেমন জানি পায়ের মধ্যে আঠা আঠা লাগে, এত মুছি তারপরে মনে হয় যে আঠা আঠা লাগতে থাকে, ভাল লাগে না। আমার ছেলের ঈদ থেকে নিয়ে প্রত্যেকদিন আইসক্রিম খেয়ে মন ভরে না। এখন গিয়ে দেখেন ওর বাবার সাথে আইসক্রিম চিপস নিয়ে আসছে। না এই চিপসটা আমি নাও নাও নাও, দিছে কেন? এটা দাদুকে দিয়ে দাও। আমি না বলছি তো, শুধু ওকে না দিতে বলছি, কিন্তু আমার সবার জন্য পাঠাচ্ছি। আগামীকাল আমার আম্মুদের বাসায় দাওয়াত ছিল। তো ছিল বলতে কি, কালকে দাওয়াত, আগামীকাল তো ঈদ দাওয়াত যেটাকে বলে। তো এখন একটু মেহেদি পড়তে বসলাম। মেহেদি দিয়ে পড়া হয় নাই, কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর কোথাও যাওয়া হয়নি বলতে, গতকাল কি একটু যে বাইরে গিয়েছিলাম ধানমন্ডির সাইডে, আর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো আর আম্মুদের বাসায় এখনও যাওয়া হয়নি। তো আগামীকাল আমার বোনও আসবে, ছোট বোন। তো ঈদে দেওয়া যেহেতু যাবো, একটু মেহেদিটা পরি। বসলাম মাত্র, সব কাজকর্ম শেষ করে রাতের বেলা ভাত টাত রান্না করে এখন একটু মেহেদি পড়তে বসছি। একটু লিপস্টিক পরছিলাম, আমার ছেলের হাতে সব উঠায় নিয়ে নিছে। এখানে আসো দেখাই, ওর হাতে ডলা দিতে দিতে দেখেন ওর হাতে নিয়ে নিছে সব। আমার ঠোঁট অর্ধেক হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি লাউ দিয়ে মাংস হাড্ডি মিক্স আছে এখানে। শুধু হাড্ডিও না, শুধু মাংসও না। নিহানের পাপা লাউ দিয়ে হাড্ডি দিয়ে অনেক বেশি পছন্দ করে। তো আমি তার পাশাপাশি মাংসও দিয়েছি। আর লাউ রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই লোভনীয় দেখতেই লাগছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। আর এখানে দেখো, এটা কি গরুর ভুঁড়ি বলো না বট বলো আমি জানি না, আমরা বট বলি। তো এটা আমার আম্মু রান্না করে পাঠিয়েছে। আমি তো এটা কখনোই খাইও না, ধরিও না। তো আম্মু রান্না করে পাঠিয়েছে নিহানের পাপার জন্য, ও খুবই পছন্দ করে। আর এটা আমি এখন গরম করে নিয়ে আসলাম। আমি আমার মেয়েকে ভাত বেড়ে দিচ্ছি। তো আমি তো কালকে যেহেতু দাওয়াতে যাব, আজকে একটু হাতে মেহেদি পরবো। এই তো আমি ও মেহেদি পরবো বলতে কি, আমি এক হাতে পরেও নিয়েছি, শুধু আমার ডান হাতটা বাকি আছে। আর ইদানিং আমি খাওয়ার পর যা করি, আমি গরম পানি দিয়ে লেবু দিয়ে খাই। সারাদিনে 2-3বারই খাই। আর আমার সাথে নিহানের পাপাও খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার এক হাতে মেহেদিটা, এটা আমি আমার ডান হাতে বাম হাতে পরেছি। তারপর আবার রাতের বেলা বাম হাত দিয়ে আবার ডান হাতে পরার চেষ্টা করব। এই যে নিহানের পাপার পানিটাও রেডি। তো তোমরাও কিন্তু এটা খাওয়ার অনেক চেষ্টা করবে, কারণ এটা খেলে খুবই উপকার। আর এখন তো যেহেতু আমরা গরুর মাংসটা বেশি খাচ্ছি, তাহলে আরও বেশি উপকার। তো আজকে আমার মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।